নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাই ডেইলি ব্লগ 2.0 আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আমি বর্তমানে আছি আমাদের ক্ষেতে, আর ক্ষেতে এসেছি আলু তুলতে। আপনাদের তো দেখিয়েছিলাম আমার ভিডিওর মাধ্যমে আমরা আলু চাষ করেছি, আর সেই আলুগুলো আজকে তুলবো। আলু হয়েছে আর গাছগুলো এখনও মরে যায়নি, তার আগে আলুগুলো তুলে ফেলছি। আর কেমন কি আলু হয়েছে সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এইটুকু অনুরোধ করবো আপনাদের কাছে। তো চলুন ভিডিওটা ফটাফট শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। আর কেমন হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফটাফট ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা, আমি আগে আমাদের যে আলু গাছগুলো আছে সেগুলো আগে কেটে পরিষ্কার করে নেবো কেলগুলো, তারপরে লাঙ্গল দিয়ে কেল টেনে তারপর আলু তুলবো। তো চলুন দেখতে থাকুন। ধরবি আর নিচে রাখ। তো বন্ধুরা, কয়েকটা কেলের আলু গাছ কেটে পরিষ্কার করে দিয়েছি। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এদিকে কয়েকটা কেলের আলু গাছ কেটে পরিষ্কার করে দিয়েছি, ওদিকে আরও বাকি আছে। এখন এই কেলগুলোই টেনে দেব। আর আমাদের এই যে এই ছোট্ট ভাস্তি এখন তুলতে থাকবে আলুগুলো, সেই আলুগুলো তুলতে থাকবে, আর আমি লাঙল টেনে দেব, দিয়ে ওদিকে আরও কয়েকটা গাছ পরিষ্কার করব, তারপরে আমিও আলু তুলতে থাকবো। তো চলুন দেখতে থাকুন, সাথে থাকুন। পরিষ্কার করে তুলবি, আলু জানে না থাকে থাকলেও কালকে তুলবো। মাটি সরিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার করে ধরে তোলা লাগবে। তো বন্ধুরা, আমি অবশ্য বললাম আলু তোলার জন্য, তখন বললাম আমি গাছ পরিষ্কার করবো, ভাস্তি আলু তুলবে, কিন্তু ভাস্তি আলু তুলতে পারবে না ভালো করে, মাটির তলে আলু অনেক রেখে চলে যাবে, তার জন্য নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি বসে বললাম আগে এখানে 4 লাইন লাঙল টানছি, এই 4 লাইন আলুগুলো আগে পরিষ্কার করে তুলি, তারপরে বাদ বাকিগুলো। তো চলুন দেখতে থাকুন। লাঙ্গল মানে কি বলছ? লাঙ্গল ওই যে ওইটা ভাল পাওয়ার লাঙ্গল। এরকম পরিষ্কার কর না, ওই যে করে 2 হাত দিয়ে নি যা যা ওনে আমার সামনে যাস কে তুই? এনে বয় আয় না কিছু না, ওই বকরিস কে? এই যে যায় তোর লাইন ধর। তুই হইলি কেবল ছুটো, তো প্রথমই তো তুলবি। আলু তুলতেছি প্রথম, তুই ছুটো। আমি এর থেকে তুলে থাকি, আবার দেখ তুই দেখ এই আলুটা খাইস, দেখ না লাঙ্গল দিয়ে আলু তুললে বুঝছো, আলু কাইটা যায়। দেখ কাহা গাছ পরিষ্কার করলেও বা ই করলেও যে হাত দিয়ে তোলাই মনে হয় ভালো, কাইটা কাইটা যায় আলু। কিন্তু এত বিঘায় বিঘায় আলু চাষ করে, চাষ করে আমরা অল্প করছি তাই মাটি খুঁজলে ওই যে ওই পোকাগুলা বেড়ায়, মাটি খুঁজলে পোকা বেড়ায়। আমি বুঝলাম।
তো বন্ধুরা, আর এই যে এবার যে 3 লাইন আছে এখনো আলু গাছ কাটা, আরও 3 লাইন বাকি আছে। এই 3 লাইন এই যে এই লাঙল দিয়ে আর টানবো না, এমনি হাত দিয়ে মাটি টেনে টেনে এভাবে আলু তুলবো। কারণ বিঘায় বিঘায় আলু হলে তাহলে লাঙল দিয়ে টেনে আলু তুলতাম। তো লাঙল দিয়ে যখন ওই 4 লাইন টানছি দেখি আলু কেটে যায় বেশি, তার জন্য হাত দিয়ে এইভাবে টেনে টেনে তুলবো। এভাবে মাটি সরিয়ে সরিয়ে আলুগুলো তুলবো। এই 3 লাইনে, যে 3 লাইন এখানে গাছ কাটা আছে, এই 3 লাইন তুলবো এইভাবে। 3 লাইন অবধি তুলতে থাকি, দেখি বেলা তো অনেক হয়ে গেল, তুলি। আর এইভাবে তুললে না আলু হারায়ও কম, আর লাঙ্গল দিয়ে টাইনা তুললে আলু হারিয়ে যায় অনেক আলু। তার জন্য এখন হাত দিয়ে এইভাবে মাটি করে করে খামছে খামছে তারপর আলুগুলো তুলতেছে। এভাবে তুললে একটু কি হয়, এই যে নখগুলো আছে, নখের যে সুচগুলো মাটির মধ্যে খামচাইতে লাগে, তার জন্য একটু অসুবিধা হয়ে যায়, এই আঙুলগুলো ব্যথা হয়ে যায়। তো বন্ধুরা, এই যে দেখুন পরে আর 2 কেল তুললাম, তুলে এখানে রাখলাম। টোটাল এখানে 6 কেলের আলু, মানে 6 লাইনের আলু আছে। এগুলো এখন তুলে বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা, এই যে এখানেই আজকে যে আলু তুললাম 4 লাইন 2 লাইন 6 লাইন আলু তুলছি। আর 6 লাইনের আলু এই যে এখানেই আছে। পরে যে 2 লাইন তুললাম, তারপরে বললাম না 3 লাইন ছিল, তার মধ্যে থেকে 2 লাইন তুলছি, আর 1 লাইন আছেই, ওটা তুলবো না। আর গাছালা লাইনগুলো তো আছেই এখনও, সেগুলো কালকে তুলবো, আজকে আর আলু তুলবো না। কারণ এখন বাজে 3:30, আর এই আলুগুলো এখন বাড়িতে নিয়ে গিয়ে রাখবো, তারপরে হাত দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এত দূর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আলুগুলো বাড়িতে নিয়ে যাই, দেখতে থাকুন। আর এই যে বড় বড় আলুগুলো আছে সেগুলো এক জায়গায় করবো, আর যে ছোট আলুগুলো আছে সেগুলো এক জায়গায় করবো। তো দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে একদম ফুল এক গাবলা হয়ে গেছে বড় বড়গুলা, আর এখানে আরও বড় আছে, সেগুলো পরে নিতে হবে। আর এই যে এক গাবলা আগে রাখে আসি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মাঝারি আলু, প্রায় 1 গাবলার কাছাকাছি। আর এখানে হচ্ছে ছোট আলু, একদম ঘিজরি আলু আছে, এই যে দেখুন। আর 1 গাবলা বড় আলু রেখে আসি, আপনারা তো দেখতেই পেয়েছেন, এই যে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের 6 লাইনের আলু। আর এখন বাজে 4টা, প্রচুর খিদে পেয়েছে, এখন গিয়ে খাওয়া দাওয়া করবো, এই আলুগুলো বাড়িতে নিয়ে যাব। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক করে দিন, শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো টাটা, বাই বাই বন্ধুরা।